আবাস সং দোষে লোহা বাস রাতাবাড়ি যাবে শের একটা বড়ন্যানি যে গোলাপ গাছর তলে ফুল গাছর তলের মাটিয়ে হয়েছিল যে আমি তো মাটি আর তোমার তলে তাহার কারণে আমার শরীরের খুশবু আইছে আর নাই তো আমি মাটিও মাটি আত্মরের শিশি আপনি আত্মর বরবার আগ পর্যন্ত একটা আত্মরের কোনো খুশবু পাইতা না এগুলোর মধ্যে যদি জ্বর বরইন তাহলে জ্বরের বোতল হইব কিন্তু আত্মর বরার পরে এর পরে বাত্তর বার করে দিলে ওইটার মধ্যে আত্মরের খুশবুটা হব সহবতে কি হইছে খুশবুদার হয়ে গেছে আপনি মুরিদ হইছেন মুরিদ হওয়ার অর্থ হইল কি আপনি ওয়াদায় পাক্কা ওয়াদাবদ্ধ হইছেন আপনি অঙ্গীকারবদ্ধ হইছেন আপনি ওয়াদা করিয়া আইলা ওয়াদা করিয়া জাগাত ওয়াদা থইয়া আইলা আপনি বাড়ি খাইয়া জেলা সুলাওয়ালা না নমাজর খবর আছে না রোজার খবর আছে না পর্দার খবর আছে না হারাম হালালর খবর আছে কিচ্ছু নাই ইজাত মুরিদ হওয়ার না হওয়া সমান ইজাত মুরিদ হওয়ার না হওয়া সমান যদি আপনি আপনার সাহাবর কাছে মুরিদ হইয়া পীর সাহাবর কাছে মুরিদ হইয়া সবসময় আপনার সহবত তাক্তা পারেন না এক তাহা হইল কি সবসময় আপনি শরীর লইয়া তান খেদমত সবসময় তাক্তা তান ইজাজত লইয়া আপনি বাড়ি যাইতা জরুরত যেটা আছে দবা করিয়া ফিরিয়া যাইতা আর যদি এই শক্তি আপনার বাবি বানাই লইতে পারেন বলে আমি বুধবাই আমার সাপ সবসময় আমার সামনে আসেন আমি আর ডাইনে বাবুয়ে ফিরিতাম না আমি যে সময় উল্টা পাল্টা করি আমার সাহাবর পক্ষতেই বাধায় অর্থাৎ বুধভাই আমার সাহাবে আমার বাধা দিতরা এই হামা যাইতে দিতরা না ইলা যে সময় হয়ে যাব আপনি বাড়ি বইও আপনার সাহাবর সহবত হয়ে যাব মাত বুঝছেন নি আপনারা গতিকে যেগুলো বয়ত হইছেন মুরিদ হইছেন মুরিদর হকিকতটা বুঝার চেষ্টা করুক আর মুরিদ ওই কিতা লাগি একটা খামো লাগানোর চেষ্টা করুক নতুবা আল্লাহর হবিবর হাত রাখিয়াও অনেক এই দুনিয়ার থাকি বেঈমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নিছেন বেঈমান নাই এর আরো নাম বড় নাম লইয়া গেছেন গীতা মুনাফিক এরার নাম গীতা হইছে মুনাফিক আল্লাহর যাতে এরার নাম মুনাফিক দিছেন যারা দিল এক মুখার তারার খাম মুখ আর মুখা আল্লাহর নবীর লগে তারা মুখ মিলাইয়া চলছেন মুসলমানের লগে তাহলে মুসলমান হিসাবে চলছেন দেখাইছেন আমরা মুসলমান কিন্তু নাফরমান হলর লগে মুশরিক হলর লগে মিলার ভরে তারার লগে তারার মতো চলতা গতিকে মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল দেখা গেল প্রধান যে বুনিয়াদ ইসলামের প্রধান যে একটা কলমা ওটার মধ্যেও যদি দিল লগে থাকে না তাহলে এই মুখে খাম দিত না মুখে খাম দিত না মাত বুঝা গেছে না যদি আমরা দিলে জানে আল্লাহ আল্লাহর রসুলের উপরে বিশ্বাস রাখি না আল্লাহ মুগ্ধি তো হইলাম আল্লাহ আছেন আমি বিশ্বাস করি আর এই কথা যে সময় বিশ্বাস হয়ে যাব আল্লাহ একজন আছেন আল্লাহ আমার সব সময় দেখ রাখুন চান একজন মানুষের উপরে যদি সব সময় বিশ্বাস থাকে বলে ও সাথে কামড় মারিতে করে যাইছে ডাকাইতে ঘরে বন্দুক ধরছে আর ডাইনি ভাবে লড়িবানি আর লড়িবানি খালি ও সামনে যেটা আছে ওটা বার করে দিবা কল্লা ফিরাইতা না মুখ ফিরাইতা না খালি বার করে দিবা আল্লাহ একজন আছেন আমার ভাই সাইতিরা আমারে দেখরা আমার লড়া ছড়া আমার মাত কথা আমার দিলের সমস্ত আল্লাহ জানরা এই কথা যদি আমার বিশ্বাস হয়ে যায় হইতেন আরও জনের মালও আমার আর যাইবার আর সুযোগটা হব নি আরও জনে মারতাম পারতাম না আরও জনের চুরি করতাম পারতাম না মুখ থাকি বাদ মাত বার হইতো না বেফরদামি করতাম না সবটা সতর্ক হয়ে যাব যদি আল্লাহর উপরে আমার বিশ্বাস সঠিকভাবে হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো দান্দায় আমারে বাইতো নাই গতিকে এই আল্লাহর বিশ্বাস যে অন্তরের মধ্যে হইতো ও জিনিসটা বানাইবার লাগিয়া ও মাদ্রাসার যাইন তো কিতাব খাতা পড়িয়া কিছুই হিলা আর ফিরসা বকলোর কাছে বয়ত ওই বইয়া দিল বাজু ঠিক করই আমরা তো বয়ত হইয়া মনে করলাম ফিরাকি পাইতাম আন্নায় আমার চাকরি যাইতো আন্নায় আমার বেমার আজার যাইতো আন্নায় উফরির দুশোটা যাইতো ও ওটার লাগি বয়ত হইলাম ইটা বেকার ইটার লাগি তা করি না নিজরে সংশোধন করতাম মূল যে উদ্দেশ্যে রব্বুল আলামিনে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন দুনিয়ার মধ্যে আমারে জিন্দা রাখছেন আমার এই হায়াত দিছেন এই জিন্দগি দিছেন এই জিন্দগিটা খামলাগানির ব্যবস্থা কিলা এই সমস্ত আমরা বুঝতাম অক্টার ব্যবস্থা নিতাম
মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এক কথা তো আমরার কাছে পরিষ্কার হয়ে গেল, কলমা পড়িয়াও যদি দিল লগে থাকে না তে কলমা পড়া বেকার, কলমা পড়া বেকার। 2 নম্বর আমল হইল নমাজ। এরপরে কলমা পড়ার পরেও আমরার উপরে হুকুম আকিদা নমাজ। 5 ওয়াক্ত নমাজ রে আদায় করতাম। জমাতের সহিত হোক জমাত ছাড়া হোক যদি নমাজ আমরা পড়িলাই, মতো পড়িলাই, শরীয়তে আমরা রে কতক্ষণ ছাড়ি দিব বলে আমরা ফরজ আদায় করে লইছি, ফরজ আদায় করে লইছি, কিন্তু জমাত ছাড়ার কারণে গুণাগার ওই মুইখান জানারা কোন জানি। জমাত ছাড়লে কি গুনাহ আসেনি না? না, গুনাহ আছে। সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, জমাত ও সুন্নতে মুআক্কাদা, যদি জমাতের সহিত নামাজ আদায় না করি তাহলে জমাত ছাড়ার কারণে আমরা গুনাহগার হইমু। একটার জবাব ময়দানে মাশার আমি দিতে লাগবো। ঘর থেকে মুসলমান হল জমাতের সহিত নামাজ আদায় করতাম। 5 ওয়াক্ত নামাজ তো পড়িতাম। বেটাইন তোর লাগি নামাজ মাফর কোনো সুরত নাই। বেটাইন তোর নামাজ মাফর কোনো কারণ আসেনি? নাই। বালিগ হওয়ার পর তাকিয়া মৌত পর্যন্ত আপনি যত সময় বাহুশ থাকবা, আপনার হুশ ঠিক থাকবো, আপনার হুশ ঠিক থাকবো, আপনি বেহুশ নাই, পাগল নাই। বালিগ হওয়ার পর থাকি লইয়া মৌত পর্যন্ত আপনার নমাজ মাফর কোনো সুরত নাই, কোনো অবস্থাতে আপনার নমাজ মাফ নাই। আপনি বেমার হোক, আপনার হাত ভাঙ্গি যাওক, আপনার কোমর ভাঙ্গি যাওক, আপনার ঘুম না, আপনার উঠিতে পাররা না, আপনার বাড়ির জায়গা পাইতরা না, আপনার বাড়ি ঘরে জায়গা নাই, কোনো অবস্থাতে আপনার নমাজ মাফ নাই। যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের টাইমে নমাজ রে আদায় করছেন। বলকা সুবহানাল্লাহ। যুদ্ধের হালতের মধ্যে নমাজ রে আদায় করছেন, তাও জমাতে, জমাতের সহিত, তাও নিয়ম বাতাই দিছেন। 2 সফ পড়া হয়েছেন যুদ্ধের ময়দানের নমাজ। একটারে সলাতুল খৌফ হয়, সলাতুল খৌফ। যুদ্ধের ময়দানও 2 সফ সাহাবায়ে কেরাম টানটানোর হাতিয়ার লগে লইয়া 2 সফ খাড়া হইছেন। খরর সব দুশ্মন যে সাইডে আছে, দুশ্মনকে সামনে লইয়া টান খাড়া হইছেন। কিবলা মুখা নাই, দুশ্মনের মুখা খাড়া হইছেন। আর আগর সব আল্লাহর হাবিবর লগে হইয়া কিবলা মুখা খাড়া হইছেন। নবীজি 1 রাকাত পড়িছেন 1 সফরে লইয়া, 1 সফের নমাজ 1 রাকাত পড়িয়া টান 2 নম্বর হেনতানোর জায়গাত গেছেন, হেনতানোর জায়গাত আইছেন। তো আল্লাহর নবীরে লইয়া ইনতান বাকি 1 রাকাত পড়িয়া সালাম ফিরাই লইছেন। এখন 2 সফর 2 গুরর 1 রাকাত হইল, বাকি নমাজ যার যারির 1 রাকাত ফুরাইছে। এরপরেও জমাত ছাড়ছেন না, নমাজ ছাড়িছেন না। শরীয়তের মসলা হইল যদি যুদ্ধের ময়দান হইলা সংকট দেখা দেয়, নমাজ পড়িবার কোনো সুরত নাই, খাড়া হওয়ার সুরত নাই, তাহলে সওয়ারের উপরে পড়িতা, নিয়ত করিয়া পড়িলেইতা। আর যদি সময় পাইলেন তাহলে জমাত নমাজ পড়তা। এরপরেও যদি সম্ভব হয় না, যদি সম্ভব হয় না, এলা তো সমস্যা হওয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এরপরেও যদি সম্ভব হয় না, তাহলে ব্যস্ততার কারণে নমাজের ওয়াক্ত যায় গিয়েছে, নমাজের ওয়াক্তর পরেও যত তাড়াতাড়ি পারেন সুযোগ পাওয়ার লগে লগে নমাজ রে আদায় করি। নমাজ কোনো সুরতে মাফ নাই, একমাত্র বেটিং তোর লাগি মাফ আছে। টানটানোর মাসও বেমার আছে, বেমারের সময় টানটানোর নমাজ মাফ, টানটানোর নমাজ মাফ। এই যে সময় টানটানোর বেমার থাকবো, এই নমাজ টান আর পড়া লাগতো না, টানটানোর লাগি এটা আল্লাহ মাফ করে দিলেছে। কিন্তু রমজান শরীফ রোজা যদি এই সময় হয়, বেমার অবস্থায় রোজা ভাঙ্গিলেইটা, কিন্তু পরে টান বালা হওয়ার পরে এইগুলা হাঁকতাম, এগুলা রাখিলেইটা রোজা মাফ নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নমাজ এমন এক জিনিস, আল্লাহর হাবিবে ফরমাইন কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হইল নমাজ। যে মানুষের নমাজ পড়ে না তারে মাফ করিও কাফিরের মতো, আর যে নমাজ পড়ে তারে মুমিন হইও। আমরা এখন নিজে নিজের পরিচয় দিতাম, আমরা নিজে নিজের পরিচয় দিতাম। আমার বাড়িতে আমার বিবি আছেন, আমার পরিবার আছেন, আমার বড় বড় ছেলে আছেন, মেয়ে আছেন, আমার আওলাদ হল আছেন, ভাই বিরাদর আছেন। এই সমস্তর সামনে আমি নমাজি না বেনমাজি সারার জানা আসেনি না, না পঞ্চায়েত সারা বুধবাই জানি না বইটা নাই।
আমার আওলাদে যে সময় দেখবো আমার বাবায় নমাজ পড়িতরা না পৌঁছেন, ই আওলাদে কিতা ভাববো, ই আওলাদে কিতা চিন্তা করবো। বিবিয়ে দেখবা আমার স্বামীয়ে নমাজ পড়িতরা না, আওলাদে দেখবা, ভাই বিরাদরে দেখবা, মা বাবায় দেখবা যে সময় এই সময় আমার এই আত্মীয় স্বজনের সামনে আমার পরিচয়টা কিত হইল। গতিকে নিজের পরিচয় নিজে দিতে লাগবো, নিজের পরিচয় নিজে দিতে লাগবো। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নমাজ এত কঠিন জিনিস, আল্লাহর দরবারও এইটার কোনো মাফি নাই, নমাজের কোনো বিকল্প ব্যবস্থা নাই। নমাজ না পড়িয়া যে আপনি সদকা খয়রাত করি লেখা মই বইলাও নাই, নমাজ আপনি আদায় করতে লাগবো। নমাজ ছাড়লে কোনো ব্যবস্থা নাই, নমাজ ছাড়া আপনার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। যদি আমরা অতীত কালে আমরা ঘরে যে জীবন আমরা কাটাই লইছি, আমরা যে জিন্দগি ব্যয় করি লইছি, এই সময়ের মধ্যে যদি আমরা নমাজ ছাড়া পড়ে আমরা নমাজ ছাড়ি দিছি, লাগুনা থাকে। খালি নমাজ না, সবথেকে বড় ইবাদত নমাজ, একটার কথা আমি সামনে আনলাম। এছাড়া আরও যেটা নমাজ ছাড়ি দিলে বহুত বড় গুণা। গুণা কত গান, এক হোক নমাজ ছাড়িলে 80 হোক বা দুজক। আল্লাহর হাবিবর বাতাইল অনুযায়ী, বয়ান অনুযায়ী এক হোক নমাজ যদি একজনে ছাড়ি দেয় তার শাস্তি কতদিন? এক হুকবা, আরবি শব্দ। এক হুকবা কত খান? 1 মাস নি না 2 মাস, 1 বছর না 2 বছর, বলে 80 দিনে 1 সপ্তাহ। আল্লাহর হিসাব 80 দিনে 1 সপ্তাহ, 80 সপ্তাহে 1 মাস, 80 মাসে 1 বৎসর, আর 80 বৎসরে 1 হুকবা, 80 বৎসরে 1 হুকবা। আর ওলা 80 হুকবা দুজখর মধ্যে চলতে লাগবো 1 হক নামাজ ছাড়িলে। পৌঁছেন কি অবস্থা হইব? মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এত বড় গুনাহ, এত বড় দোষ, এত বড় নাফরমানি নমাজ ছাড়া। নমাজ ছাড়িয়া আপনি যত বালা ব্যবহার করেন, আপনি বালা পাঞ্জাবি বিন্দন, তকি পাঞ্জাবি লাগাইয়া আঠন তসবি তলিল করেন, খাম হইতো নাই। আপনি মরিদ হইলে খাম হইতো না, আপনি অমুক সাবর কাছে মরিদ হয়ে গেছেন, আর আপনার নমাজ নাই, ইলা করছো নাই, ইলা করছো নাই। গতিকে আমরা নমাজরে পাক্কা বানাইতে লাগবো, নমাজরে আমরা পুরা পাক্কা বানাইতে লাগবো, আমরা নমাজি বনতে লাগবো। নমাজি সুরতান